এবং আমরা চিন্তা করি নাই যে ঠিক এত লোক হয়ে যাবে। আমাদের এখানে একটা বুকিং ছিল 30 জন বা 35 জনের, কিন্তু সেটা ডাবল 70-এর উপরে লোক হয়ে যাবে। তো 2015 সালে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন গঠিত হয়। এই 2015 থেকে আমাদের যেই একটা মতবাদ ছিল যে প্রতি মাসে একটা করে ডিনার, সেগুলো আমরা কোভিড পর্যন্ত চালাই গেছি। কোভিডের সময় আমাদের 2 বছর বন্ধ ছিল। তারপরে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। বিশেষ করে বেশি কাজ করে যাচ্ছে সরকারের সাথে। দ্যাট মিনস সরকারের এখানে বিভিন্ন ধরনের যেই এন্টিটি আছে তাদের সাথে কমিউনিটির বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন কাজ করে দীর্ঘ 10 বছর প্রায়। আগামী মাসে আমাদের 1 মে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা আশা করি মে মাসে একটি বড় প্রোগ্রাম করব এবং সেখানে অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন। আর আমাদের মোট 9 জন এক্সিকিউটিভ মেম্বার আছে। এই যে 9 জন এক্সিকিউটিভ মেম্বার, তারা প্রতিনিয়ত পিবিএফকে সাজিয়ে চলছে এবং তার অ্যাক্টিভিটি করে যাচ্ছে। এবং আমাদের নতুন একটা কমিটিও আগামী মাসে ইনশাল্লাহ হবে। সেই হিসাবে আমি কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং এখন আমার সাথে এখানে আমাদের সেক্রেটারি সাহেব কামাল ভাই চলে গেছেন, জয়েন্ট সেক্রেটারি হাবিব ভাইকে আসার অনুরোধ করছি। এবং আমার সাথে মুকুলকেও একটু আসার জন্য বলতেছি। মুকুল আসাও এখানে। বিথি আমাদের মহিলা সম্পাদিকা, বিথি আসো। আর বাকি কারা এখানে আছে, অনেকে নাই, অনেকে প্রেজেন্ট নাই। বাকি আমি ঠিক দেখতে পাচ্ছি না কারা আছে। যদি আমাদের এক্সিকিউটিভ কমিটির কেউ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে আসেন, আপনাদের সাথে সবাই পরিচয় হোক। আর না, তো যার কারণে সবাই এখানে আসছেন। আগামীতে পিবিএফ আরও অনেক বড় পরিসরে হবে, ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আরও অনেক পরিসরে হবে, সেইটাই আমরা আশাবাদী। এবং আমরা চাই যে পর্তুগালের মধ্যে হয়তো আমরা থাকবো না একদিন, কিন্তু এই পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন একটি রেজিস্টার্ড সংগঠন। সেই সংগঠনের সদস্য আপনারা যারা হন নাই, আপনারা সদস্য হয়ে যাবেন। অনলাইনে ফর্ম আছে আমাদের ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের পেজের মধ্যে, সেই ফর্মটা দেওয়া আছে এবং সবাই ওই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। মাত্র 30 সেকেন্ডের ব্যাপারে এই ফর্মটা ফিল আপ করার জন্য। আজকে আরেকটি খুশির খবর হচ্ছে যে আমাদের এখানে একজন মানুষ আছে, আমাদের সেই পুরনো, সে 96-এর, উনি লন্ডন থাকেন কিন্তু এখানে আসছেন, আমাদের মাঝে আছে। মতি ভাই একটু আমাদের সামনে আসেন, আপনারা সবাই দেখুন যে আমিও এই সমাজের এই কমিউনিটির একজন পুরনো ব্যক্তিত্ব। এবং এইখানে আমাদের অনেক লোক ছিল, শুধু 27,000 লোক যারা পাসপোর্ট পাইছে। এই 27,000 লোক তারা ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মান, বেলজিয়াম, ডেনমার্কে আসছে। কিন্তু এই 27,000 লোক পর্তুগালেরই অংশ, যারা আপনারা অনেকেই তাদেরকে চেনেন না। আমি যখন সুযোগ হয় তখন আমাদের এই পুরানো লোকদেরকে পরিচয় করাই দিই। আজকে আমাদের সুযোগ হয়েছে, মতি ভাই আমাদের একজন অনেক বড় ব্যবসায়ী ছিলেন এখানে এবং এখনও ব্যবসা আছে তার, উনি থাকে লন্ডনে, মাঝে মাঝে আসে। ইনশাল্লাহ আমরা আশা করি সম্মিলিতভাবে একটি ফ্রেন্ডশিপ পরিবার গঠিত হবে আগামীতে এবং একটি সুন্দর কর্মসূচি হবে। জুনে আমাদের পিকনিকেরও একটা কর্মসূচি হবে। ইনশাল্লাহ আমরা সবাই জানাবো, সম্মিলিতভাবে আমরা যোগ দিব। আমাদের এইখানেই অ্যাম্বাসাডারদেরকে সম্বর্ধনা, অ্যাম্বাসাডারদেরকে বিদায় এবং আরও বহু প্রোগ্রাম এখানে হয়েছে। এটা আজকে নতুন প্রোগ্রাম না, আগামীতে হবে ইনশাআল্লাহ। সবাই আসছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।